হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এর আগেও একবার তোমাদের সাথে আমি এরকম আমার একটা সকালের ব্লগ শেয়ার করেছিলাম, তবে আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, আমাকে না আমার শাশুড়ি বলে কি, বৃহস্পতিবারের ভিডিও যখন তুমি করবে না তখন একটু শাড়ি পরেই করবে, নাকি দেখতে বেশি ভালো লাগে। কিন্তু এত গরমে শাড়ি পরে একবার অলরেডি পুজো দেওয়া, তারপরে আবার ড্রেস চেঞ্জ করে রান্না করতে যাওয়া আমার পক্ষে এটা সম্ভব নয়। তাই আমি কোনো দিন শাড়ি পরি, কোনো দিন শাড়ি পরি না। আজকে আমি ফ্রক পরেই পুজো দিচ্ছি। আর তোমাদের সাথে তো আমি এটা শেয়ার করেছি যে আমি সিংহাসন কিনে ফেলেছি, আর তাই এটা কিন্তু আমার আগের সপ্তাহের ভিডিও ছিল যেটা আমি ছাড়ছি। এই সপ্তাহে কিন্তু আমি সম্পূর্ণ অন্যরকম ভাবে পুজো দেবো আর নতুন সিংহাসন পাতবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তবে তোমরা যারা ভেবেছিলে যে আমাদের ডাইরেক্ট হয়তো সানের ওপরেই ঠাকুরগুলো পাতা ছিল, সেরকম কিন্তু ছিল না, টুলের ওপরেই পাতা থাকতো। আর এখানে যে পর্দাগুলো তোমরা দেখছো না আমি এখন সাজালাম, এই পর্দাগুলোও আমি সব পাল্টে ফেলবো, মানে আমি নতুন সিংহাসনের সাথে নতুন পর্দা আবার পাতবো। আমি কিন্তু ওই সিংহাসন কেনার সাথে না আমি পর্দাও কিনেছি, যেগুলো কিন্তু আমার মা বলেছে আমাকে পুরো একদম সেট করে সিংহাসনের মাপের এবং ঠাকুরের মাপের সমস্ত কাতা বস্ত্র সব বানিয়ে দেবে, সেগুলোই এরপর থেকে পাতবো। আর দেখো, আমার এই বাড়িতে বধূবরণের যে বিয়ের কার্ডটা সেটাও এখানে রয়েছে, আর আমার যে বাপের বাড়িতে সেখানেও আমার বিয়ের কার্ডটা রয়েছে, মানে আমাদের দু বাড়িতেই দু রকমের কার্ড রয়েছে। আর এখন যেহেতু আমার সিংহাসনটার একটা প্রপার মাপ হয়ে গেছে, তাই আমাকে ঠাকুরগুলোও কিন্তু প্রপারভাবে সেট করতে হবে। তাই জন্য এই যে এখন গণেশ ঠাকুরটা তোমরা দেখছো না, অনেকটা শোপিসের মতন দেখতে, এটা পাল্টে আমি আরও একটা গণেশ ঠাকুরও এনেছি, যেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই গণেশ ঠাকুরটাই কিন্তু আমি সিংহাসনে পাতবো, কারণ এটা না অনেকটা শোপিসের মতন দেখতে, তো এটা সাজিয়ে রাখার জন্য এই গণেশ ঠাকুরটা ঠিক আছে। তাই আমার মা বলেছে আর একটা গণেশ ঠাকুরও কিনে নে, তোর সিংহাসনে অ্যাডজাস্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই তোমরা তো জানো সবাই নিশ্চয়ই যে বৃহস্পতিবার মানে আমি আমার লক্ষ্মী ঠাকুরের বস্ত্র চেঞ্জ করি, তাই সেরকমভাবে আজকেও একটা বস্ত্র চেঞ্জ করেছি। তবে এই বস্ত্রটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম, একদম প্রথমে আমার মা এই শাড়িটাই বানিয়ে দিয়েছিল। তবে প্রথমবার যখন আমি এই শাড়িটা পরিয়েছিলাম তখন একটু বাঙালি স্টাইলে পরিয়েছিলাম, আর আজকে যখন এই শাড়িটা পরিয়েছি আমি একটু রাধা স্টাইলে পরিয়েছি আর চুলটাও ছাড়া রেখেছি। তো আলটিমেটলি আমার আজকের এই লক্ষ্মী ঠাকুরের সাজটা তোমাদের কেমন লেগেছিল সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই জন্য ঘট বসানোরও একটা ব্যাপার ছিল, আর আমার না বৃহস্পতিবার মানে অনেকটাই বেশি লেট হয়ে যায়, তো পুজো দিয়ে তারপর রান্নাঘরে যেতেও একটু অনেকটাই বেশি লেট হয়ে যায়। তবে তাতে কোনো অসুবিধা নেই, আমি যখনই যাই না কেন মোস্ট অফ দ্য টাইম আমি হয়তো রান্নাঘরে যাই না। বৃহস্পতিবার দিনকে আমার শাশুড়ি সমস্ত রান্নাবাড়ি করে, কিন্তু যেদিন আমি যাই সেদিন আমার অর্ধেকের বেশি রান্না আমার শাশুড়ি মা করেই রাখে। যেমন ধরো আজকের মেনুতে আমাদের যেহেতু এঁচোড়ের তরকারি আর বাঁধাকপি ছিল, তাই জন্য যে পরিমাণ আলুটা দরকার ছিল আমার শাশুড়ি মা অলরেডি আলু ভেজে রেখেছে, কারণ আলু ভাজতে অনেকটাই বেশি সময় লাগে। এর পাশাপাশি মশলা করা থেকে শুরু করে এঁচোড় সেদ্ধ করা সমস্ত কিছু করে রেখেছে, আমি খালি এখন গিয়ে জাস্ট খুন্তি নাড়বো, এতে কোনো আমার অসুবিধা নেই। তো চলো রান্নাটাও শুরু করা যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর আজকে আমি রান্না করতে চলেছি প্রথমে এঁচোড়ের তরকারি, তাও আবার চিংড়ি মাছ ছাড়া, কারণ আমরা বাজারে চিংড়ি মাছ পাইনি। তো যাই হোক, সেক্ষেত্রে আমার অলরেডি শাশুড়ি মা আলু ভেজে রেখেছে আর তার পাশাপাশি এঁচোড়ও সেদ্ধ করে রেখেছে, তবে এঁচোড়টা একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছিলো, তাই জন্য ওটা আমি অল্পই ভেজে তুলে নিয়েছি। আর এদিকে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে আমরা এঁচোড়ের তরকারিটা রান্না করতে চলেছি, তাই ভালো মতন মশলা কষিয়ে তার পাশাপাশি গুঁড়ো মশলাও কষিয়ে এখানে হাফ আলু আমি অলরেডি দিয়ে দিয়েছি, কারণ হাফ আলু আমাকে আবার রেখে দিতে হবে, কারণ আমি বাঁধাকপি রান্না করতে চলেছি। দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেলে তার সাথেও আলু আর এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে হালকা করে ভাজা মশলা ছড়িয়ে আর যে সেদ্ধ করে রাখা এঁচোড়ের জলটা ছিল সেটাও এর মধ্যে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন কিছু আরও একটু জল আমি অ্যাড করেছিলাম। দেন আমার এঁচোড়ের তরকারি এখানে প্রায় রেডি। এবারে খালি এটাকে গ্যাস পরিবর্তন করে ফুটতে বসিয়ে দিলাম, আর এখানে আমি অন্য কড়াই বসাবো, কারণ আমাকে অন্য রান্না করতে হবে। প্রথমে আমি অনেকটা তেল ঢেলে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে না, প্রথমে আমাকে তেলটা রান্না করতে হবে, মাছের তেল যেটাকে বলে আর কি। তাই আবার কিছুটা তেল কমিয়ে নিয়ে তার মধ্যে এই মাছের তেলটা রান্না করতে বসিয়েছি। এর মধ্যে আমার মা কল করেছে, কারণ আজকের দিনে আমার বোনের মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল, সেটা আমার মার নিউজটা জানাবে, তাই বারবার কল করছিল। তো আমি ঢাকা দিয়ে রেখে ভুলে গেছি, তাই একটুখানি পুড়ে গেছিলো, মানে কড়াইয়ের অবস্থাটা খুবই বেহাল হয়ে গেছিলো। সে যাই হোক, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ রান্না করতে করতে সেটাও পরিষ্কার হয়ে যাবে। এরপর মাছের তেলটা তুলে নিয়ে তার মধ্যে যেই তেলটা আবার সরিয়ে রেখেছিলাম সেই তেলটা আবার দিয়ে এবার মাথাগুলো ভেজে নেব, কারণ আজকে আমি এর পরের রান্না যেটা করতে চলেছি সেটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে। আর এদিকে দেখো বাইরে আমাদের এই যে ইনি ঘর পাল্টে ফেলেছে, মানে বিড়ালরা তো একটা সময় অন্তর অন্তর আবার জায়গা পরিবর্তন করে, এখন আমাদের বাড়ি থেকে আবার অন্য একজনের বাড়িতে গেছে, কিন্তু আমাদের বাড়িতেই পড়ে থাকে, ওর মায়ের সাথে এখন থাকে না, আমাদের বাড়িতেই ও পড়ে থাকে, ও বাইরে আমার শাশুড়ির সাথে খেলাধুলা করছে। আর এদিকে আমি মাছের মাথা ভাজতে বসিয়ে দিয়েছি, অথচ তার মধ্যে আমি নুন হলুদ কিছুই মাখাইনি, তাই জন্য মাথাগুলো ভালো মতন ভেঙে চুড়ে তার মধ্যে নুন হলুদ দিয়েছি। মানে আজকে আমার বোনের রেজাল্ট দেখা আর সেটা সবাইকে দেখানোতে এত ব্যস্ত ছিলাম যে খালি আমার রান্নাগুলো ওলট পালট হয়ে যাচ্ছিলো। আর এদিকে আমার এঁচোড়ের তরকারি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, লাস্টে হালকা
হালকা করে ধনেপাতা আর হালকা করে লেবু ছড়িয়ে তুলে নিচ্ছি, কারণ টকটক ঝাল ঝাল খেতে একটু বেশি ভালো লাগে আমার। আর এদিকে এখন আবার আমরা পরের রান্নার দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে কি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য দেখো আমার শাশুড়ি অলরেডি সবকিছু রেডি করে রেখে দিয়েছে, সেটা মশলা তৈরি হোক বা বাঁধাকপি সেদ্ধ করা। আর আলু ভাজাটা তো তোমাদের আগেই আমি দেখিয়েছি, মানে সব আলাদা আলাদাভাবে সব কিছুই করে রেখে দিয়েছে। এখানে খালি আমি খুন্তি নাড়ারই কাজ করছি। তো জিরে ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো হালকা করে নেড়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নিই। আর প্রত্যেকবার আমি জানি না কেন নুন দিতে ভুলে যাই, যাই হোক আমি মনে করে আবার নুনটাও দিয়ে নিই। এবার মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর সেদ্ধ করে রাখা যে বাঁধাকপিটা রয়েছে সেটা কিন্তু আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এবার কথা হচ্ছে আমার কড়াইটা হয়ে গেছে ছোট আর বাঁধাকপি হয়ে গেছে অনেক বেশি। হ্যাঁ জানি বাঁধাকপি মজে গিয়ে একটু কমে যাবে, কিন্তু কথা হচ্ছে এখন আমি নাড়াতে পারছি না, তাই জন্য আমি অল্প অল্প করে নাড়িয়ে ঢেকে ঢেকে পুরোপুরি একদম মজিয়ে নিয়ে তারপর তোমাদের আবার শেষে দেখাচ্ছি। আর এদিকে আমার বর আলু মাখা খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আমি প্রত্যেক দিনই একটুখানি করে হলেও ওর জন্য আলু মাখা মেখে রেখে দিই। ওই বেশি পছন্দ করে, তবে এখন ওর সাথে খেতে খেতে আমারও এটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বাঁধাকপিটা ঢেকে ঢেকে ভালো করে মজানো হয়ে গেছে, এখন মোটামুটি আমি কড়াইয়ে নাড়তে পারছি। এরপর বাঁধাকপিটা প্রায় মজে এলে ওই ভাজা মাথাটা এর ওপর দিয়ে সামান্য পরিমাণে শাহি গরম মশলা ছড়িয়ে আর প্রয়োজন মতো নুন দিয়ে আর একটু কিছুক্ষণ মজিয়ে নিলে আমাদের কিন্তু বাঁধাকপি রেডি। আর হ্যাঁ, তোলার আগে অবশ্যই সামান্য পরিমাণে চিনি আর ধনেপাতাটা আমার এক্সট্রা বেঁচে গেছিলো তাই দিয়েছিলাম, নয়তো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু আমরা শাহি গরম মশলা দিয়েছিলাম। ব্যাস আমাদের এখানেই কিন্তু বাঁধাকপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর বলো আমি পারফেক্ট গিন্নি হয়েছি কি হয়নি। হ্যাঁ, পারফেক্ট তো হয়নি, তবে কিন্তু বেশ ভালোই গিন্নি হয়ে গেছি। তো এরপর তোমাদের সাথে আমি নেক্সট যে বৃহস্পতিবারের ভিডিওটা শেয়ার করবো, সেটা সম্পূর্ণ আমার পুজোর ওপর, আর আমার সিংহাসনটা তোমাদের অবশ্যই দেখাবো। আজকের মতন আসি তাহলে, টাটা।